ক্রাইস্টচার্চের ঘটনায় ক্রিকেটাররা যেন মানসিকভাবে বিপর্যস্ত না হয়ে পড়ে সে বিষয়ে সতর্ক বিসিবি। বিশ্বকাপের আগে সেই ধকল কাটিয়ে উঠবে তামিম মুশফিকরা, বিশ্বাস খালেদ মাহমুদ সুজনের। এদিকে ভবিষ্যতে বিদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাওয়ার আগেই নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়েছে বিসিবির প্রধান নির্বাহী। ক্রাইস্টচার্চের ভয়াবহতা খুব কাছ থেকে দেখেছেন টাইগাররা। অল্পের জন্য যে নিজেদের প্রাণ রক্ষা পেয়েছে সেটা বুঝেছেন তামিম মুশফিক রিয়াদ। নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার কথা টাইগারদের। তবে অমন ঘটনার সাক্ষী হওয়া ক্রিকেটাররা মানসিকভাবে কতটুকু স্বাভাবিক থাকবেন সেটা প্রশ্ন সাপেক্ষ। ওদেরকে সকলকে বলেছি যে যাও, বাসায় যাও, এখন সব কিছু বাদ দিয়ে কিছুদিন ঠান্ডা মাথায় নিজেদের মতো করে যেটা ভালো লাগে সেইভাবে কয়েকটা দিন কাটাও। সব কিছু ঠান্ডা হলে তারপর এসে আমাদের সাথে যোগাযোগ করো। খেলাধুলা নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা করতে না। পেশাদারিত্বের মনোভাবে ক্রিকেটাররা মাঠে মনোযোগ ফেরাতে পারবে বিশ্বাস বিসিবির। ঘটনা যখন ওরা ভীত, যখন বাস থেকে নামাজ আসার পরই সাথে সাথে ওরা আমাকে ফোন করছে, আমার হয়তো কাউকে পাচ্ছি না, তো সকাল ছিল তখন অনেক, তো কথা হয়েছে এবং আমি তো কণ্ঠেই বুঝি যে কতটা ভীত ওরা। ডেফিনেটলি একটা তো শক তারা হয়েছেই, আর আমার মনে হয় এটা তো অবশ্যই ওরা তাড়াতাড়ি উঠে যাবে। এটা আসলে আমার মনে হয় যে এত চিন্তা করার কিছু নাই। দ্যাট গ্রোন আপ, তারা বুঝছে যে এটা একটা ইনসিডেন্ট হতেই পারে, হয়েছে, এটা থেকে ওরাই নিজেরাই ঠিক হয়ে যাবে আমি মনে করি। ক্রাইস্টচার্চের ঘটনায় টাইগারদের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী। তবে ভবিষ্যতে দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক থাকার আশ্বাস তার। যখন কোনো দেশে কোনো টিম নামে তখন পুরোটাই সেই দেশের বোর্ডের দায়িত্ব থাকে এই সিকিউরিটিটা ইনশিওর করা এবং সিকিউরিটি সহ অন্যান্য অ্যারেঞ্জমেন্টগুলো ইনশিওর করা। মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা সেট করব, সেই অনুযায়ী যদি সিকিউরিটি প্ল্যান থাকে তাহলে আমাদের টিম ট্যুর করবে। আমরা ভবিষ্যতে এই ধরনের চিন্তা ভাবনাই করব। বাতিল হওয়া ক্রাইস্টচার্চ টেস্ট ভবিষ্যতে পুনরায় অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন প্রধান নির্বাহী। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।